যারা নিজেরা কম দামি বা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেননি বা চেষ্টা করেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, তারা নিজেকে সবসময় সমাজের মধ্যে ছোট নিজের ভিতর থেকে মনে করেন, কিংবা তারা ভাদাইম্মা অলস প্রকৃতির লোক। তাদের একটা সাইকোলজি হলো যে তারা মনে করে যে তাদের এই যে ঘাটতি, এই যে ব্যক্তিত্বের ঘাটতি, সফলতার ঘাটতি, এটা পূরণ করার জন্য তারা ভালো ভালো জিনিসপত্র দিকে অগ্রসর হয়। তারা ব্র্যান্ডেড জিনিস পড়তে, ব্যবহার করতে, এগুলো দামি দামি জিনিসপত্র ক্রয়ের মাধ্যমে তাদের এই যে ব্যক্তিত্বের যে ঘাটতি যেটা আছে সেটা পূরণের চেষ্টা করে। এবং দেখবেন তারা কি করবে, তারা সব দামি দামি জিনিস কিনবে। যেমন একটা আইফোন কিনতে চাইবে, কিংবা একটা ভালো ব্র্যান্ডের কাপড় চোপড় এগুলো পরতে চাইবে, বা ভালো চশমা, ঘড়ি, বা এই সমস্ত মোবাইল ফোন টোন, এগুলা সবসময় তারা ব্র্যান্ডেরগুলো পরে একটু সমাজে ভালো একটা মোটর সাইকেল কেনার চেষ্টা করবে। সমাজে এইটা দিয়ে তারা প্রভাব প্রতিপত্তি তারা সৃষ্টি করতে চায়, তারা নিজেদের ব্যক্তিত্ব এইটা দিয়ে জাহির করতে চায়। কারণ তাদের প্রকৃত আসল কোনো ব্যক্তিত্ব নেই। সেই জন্য তারা এই সাইকোলজিক্যালি এই যে ঘাটতি, এটা দিয়ে তাদের মানসিকভাবে তাদেরকে খুব বেশি কষ্ট দেয়। আর সেটার থেকে উত্তরণের জন্যই তারা দামি দামি জিনিস ব্যবহারের প্রতি আকর্ষিত হয়। এটা একটা তাদের সাইকোলজিক্যাল প্রবলেম। এবং এটার থেকে অবশ্য উঠে এসে বাস্তব ভিত্তিক জীবনকে গঠন, পরিবর্তন, পরিমার্জন করে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আচার আচরণ ধারা মানুষের চরিত্র ধারা মানুষের সম্মান ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয়। কোনো উচ্চ মানের দ্রব্য সামগ্রী দ্বারা সম্মান ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয় না। যদিও ভোগবিলাসের যোগ, অনেক কিছু হয়, বলা যায় না।